এখন ফাঁকা চারিদিক, তাও দেখো চায়ের দোকানে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থল কলকাতায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 5টা বাজতে 10। আমি মোটামুটি পুরো রেডি হয়ে গেছি, মশারিটা এখনও খোলা হয়নি, তোমাদের দাদা খুলবে। যাই হোক, দেখা যাক। এখন বাস ধরে আসানসোল যাব, ওখান থেকে আশা করি বাসেই যাব কলকাতা যাচ্ছি। কারণ আমার ভাসুরপুর ছেলে, মানে আমাদের নাতির অন্নপ্রাশনটাও হয়ে গেছিলো, কালকে রিসেপশন আছে, একটুখানি যা অনুষ্ঠান আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যা যা হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো, রেডি হয়ে গেছি। এখন ঘুটঘুটে বাইরে অন্ধকার, বাইরে তো কোনো কথা বলতে পারবো না, তোমাদের দাদা আমাকে বাসে চাপিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, চলো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে শুরু করলে প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ঠিক আছে, বেরোই, নাহলে লেট হয়ে যাবে। বাস যত তাড়াতাড়ি এদিকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি ওদিকেও পৌঁছাতে পারবো। চলো। পিছনে তোমাদের দাদা আসছে। সকালবেলায় দেখো কি সুন্দর পুরো ঝাঁট দেওয়া হচ্ছে, ভালো লাগে বেশ সকালবেলাতে। বাবারে, শার্টটার কি সাইজ! দিনের বেলায় এই জায়গাটাতে পা ফেলার জায়গা থাকে না, বাপরে, চারিদিকে একদম লোকে লোকে লোকারণ্য থাকে। আর এখন দেখো 5টা বাজে, সকালবেলায় চায়ের দোকানে বেশ লোক, চায়ের দোকানটা খুলে আছে। সকালবেলায় বেশ ভালো লাগে এটা দেখতে। চায়ের দোকানে চা হচ্ছে, সবাই চা খাচ্ছে। এখন ফাঁকা চারিদিক, তাও দেখো চায়ের দোকানে চেঁচামেচি হচ্ছে। ভালো লাগে সকালটা, কিন্তু বেশ ভালো লাগে। ঠান্ডা অস্বাভাবিক কিছু নেই। এই দেখো, বুঝতেই পারছো আমি যথারীতি ঠিকই টাইমে, খুব একটা লেট হয়নি। আমি কলকাতায় পৌঁছে গেছি, বাসে করেই এসছি। ধর্মতলায় নেমেছি, ধর্মতলা থেকে আবার বাস ধরেছি আমার ভাসুরের ফ্ল্যাটে যাব, ঠাকুরপুকুরে। ওটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। ফ্ল্যাট থেকেই ছবিটা ব্যালকনিতে দাঁড়িয়ে তুলছিলাম। আমি পৌঁছে গেছি 1টার মধ্যে, স্নান করে ভাত খাওয়াও হয়ে গেল। একটু বসলাম, দাঁড়ালাম, কেউই নেই এখন, সব যে যার কাজের দিকে ব্যস্ত। এটা প্রচণ্ড বিজি রোড। এখানে মেট্রোটা, ফ্লাইওভার মেট্রোটা চালুও হয়ে গেছে। আমি আগের বারে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। যাই হোক, আমার যা ননদের ছেলে, জায়ের ছেলে সবাই আসছে। ওদের পৌঁছাতে মোটামুটি বিকেল হয়ে যাবে। চলো তাহলে একটুখানি রেস্ট নেবো। 4টে থেকে উঠেছি। এখানটায় বেশ রোদ পড়ছিল, শাড়িটা এখানটা একটু রোদে দিলাম। শাশুড়ি মা, গুড ইভিনিং। সন্ধেবেলায় চলে এলাম আমার ঠিক ভাসুরের ফ্ল্যাটের পিছন সাইড বলতে পারো, বা সাইডে বলতে পারো, একদম মানে কাছেই একটা সিটি মল খুলেছে। সেখানে আমি, আমার ননদের ছেলে, এই যে যা, আমার ছোট যা আর জায়ের ছেলে মিলে চলে এলাম একটুখানি শপিং মলটাতে। ভেতরে তো শ্যুট করতে বারণ করলো, সেই জন্য ভেতরে আর কিছু তুলিনি। বাইরে দেখো একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি রাখা আছে। তো টুকটাক বেশ অনেক কিছুই কেনা হলো। যাচ্ছি এবার বাড়ির দিকে। জাস্ট মলটাকে বাঁ দিকে ঘুরে গিয়ে এই দেখো, এই যে সামনের ফ্ল্যাটটা দেখছো, এটাই আমার ভাসুরের ফ্ল্যাট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো,
আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। ঠাকুর দাদার ফ্ল্যাটের এটা ছাদ, চান টান সমস্ত কিছু হয়ে গেছে, জামা কাপড় মিলতে এসেছিলাম ছাদে, তো ভাবলাম ভিডিওটা একটু শুরু করি। আজকে তো অনুষ্ঠানটা মানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আজকে পুরোটাই বাইরে হচ্ছে, ফ্ল্যাটে কিছুই হবে না। তো আমরা সব যথারীতি রেডি হয়ে বেরোবো। যদি কিছু শ্যুট করতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবই। কালকে আর ভিডিওটা তো আর শ্যুট করাই হয়নি। কালকে মল থেকে এসে খাবার দাবার গরম করে খেতে ওই করতে করতে রাত হয়ে গেল আমার। আর সব জায়গায় তো আমি মানে ঠিক মতো করে শ্যুটটা করতেও পারি না, তারপরে হয়ও না, গল্প করতে করতে কিছুটা ভুলেও যাই। যাই হোক, চলো, ভালোই রোদ উঠেছে এখানে, প্রচণ্ড আওয়াজ, সামনেই ডায়মন্ড হারবার মেইন রোড। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে, 27শে ডিসেম্বর। চলো ঠিক আছে, যাই নিচে, টিফিন খাওয়ার এখান থেকে খেয়েই যাব টিফিন, সেই জন্য একটুখানি চলো দেখি। এই দেখো 4তলায় ফ্ল্যাট, এই ছাদ থেকে নেমেই এই দেখো এই সামনের এই ফ্ল্যাটটাই হচ্ছে দাদার। ডিজিটাল প্রিন্ট লিলেন, দুর্গাপুজোর শাড়ি এই প্রথম পরা হলো। যাই হোক, নাতির অন্নপ্রাশন করবো একটু। হ্যাঁ, কি লাগছে আকাশ, তো আসলে আকাশ রেগে যাচ্ছে, দেখছে নিজে ড্রেসিং পেন্টিং করতে পারছে না, সব এরা করে নিল। হ্যাঁ, তাহলে এই তোমার একটা কিছু ঢাকনা, চলো ওই তো কাজলটাই ঢাকনা। এই দেখো আমার বড় ভাসুর, এই যে ছোট যা, তোমাদের দাদাও চলে এসেছে, আমার জায়ের ছেলে আর আমার ছেলে, ওরা দাদার বাইকটা করে গেছে। আমার ননদের ছেলে যাবে ওলা বাইকে করে, আর আমরা যাব ভাসুরের এই গাড়িতে করে। গাড়িতে যথারীতি আমরা উঠে গেছি, এই দেখো। আর একটা ছোট্ট বাচ্চা আছে, ফ্ল্যাটের সামনেই থাকে, ও আমাদের সাথে যাচ্ছে। আমরা যথারীতি গন্তব্যস্থলে পৌঁছেও গেছি। গল্ফ গ্রিনে এসেছি আমরা ঠাকুরপুকুর থেকে, বেশ অনেকক্ষণই সময় লাগলো। ঠিক আছে, চলো। এই দেখো সামনে, এই দেখো আমার ছেলে, তোমাদের দাদা, সবাই এসেছে। চলো যাই ভেতরে, নিচের ফ্লোরে নয়, 2তলা আর 3তলা মিলিয়ে অনুষ্ঠানটা হচ্ছে। খাওয়া দাওয়া উপরে। এই দেখো কি সুন্দর করে করে সাজিয়েছে গেটটা, এগুলো বাচ্চাদের কি সুন্দর তৈরি করে এগুলো মানে সাজানো হয়েছে। আর এই জায়গাটা একটা বেশ সুন্দর ওপেন, ভালো লাগছে, বেশ অনেকটা জায়গা নিয়ে, বেশ বড়। এই দেখো এসবগুলো তৈরি করা হয়েছে গেট সাজানো হবে বলে। বাচ্চাদের অন্নপ্রাশনে যতটা যেরকম হয় বাচ্চাদের মতন করেই পুরো দেখছি ডেকোরেটার্সগুলো মানে ডেকোরেটস করা হচ্ছে। এখনো ওরা কেউ এসে পৌঁছায়নি, আমরা একটু আগেই এসে গেছি। জায়গাটা বেশ অনেক বড়। এটা আমার ননদের ছেলে, ভাগনা। এই দেখো আমরা 3 যা এখানে বসে আছি, পিছনে দাদা দাঁড়িয়ে আছেন। কি করব, আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। এই দেখো এখানে আমার ছেলে, আমার দেওরের ছেলে, ননদের ছেলে, দেখো আমাদের নাতি সাহেব। এই দেখো মুখটা ঘুরে যাচ্ছে, তোর বাচ্চাটাকে দেখছে। আমার দিকে তাকাও, একটু তাকাও। আরে এই দেখো, তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এর মধ্যে এখন দেবে তেল, মানে হলুদ দেবে মনে হচ্ছে বাটিটার মধ্যে, না দেবে এখন।
এখানে পুচকুর হবে গায়ে হলুদ। দেখো এখানে পুচকুর হচ্ছে ফটোশ্যুট। কি সুন্দর বসে আছে দেখো। ছেলেটার একটা জিনিস দেখলাম, খুব গুণ, খুব লক্ষ্মী, একটু কাঁদে না, যে হাত বাড়াচ্ছে তার করেই চলে যাচ্ছে। দেখো এখানে বসে আছে, ভালো লাগছে না তাও বসে আছে, কি সুন্দর। আমরা যথারীতি চলে এসেছি খাবার জায়গায়। ওইদিকে অনুষ্ঠানগুলো মোটামুটি হলো। এখানে ডাল, চিপস আর মাছের মাথা দিয়ে ছেঁচড়া, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, চাটনি আর নলেন গুড়ের রসগোল্লা। এই ছিল আজকে খুব সুন্দর সিম্পল লাঞ্চ। চলো এ বেলার মতো পার্টি ওভার, এবার আবার ওই বেলার জন্য আবার